আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকের ভিডিওটা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ঝটপট একটা রেসিপি, যেন মলাই মাছের চচ্চড়ি কীভাবে রান্না করতে হয়। আমি জানি সবাই রান্না করতে পারেন, তারপর আমি বাসায় কীভাবে রান্না করি সেটার একটা ভিডিও দিলাম। আর এখানে মলাই মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মলাই মাছের মধ্যে দিলাম প্রথমে হলুদ, লবণ, তারপরে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আস্ত কাঁচামরিচ দিতে পারেন আপনি চাইলে। ঝাল বেশি খাইতে চাইলে আমার মতো মরিচটা মাঝখান থেকে একটু কেটে দিবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসাইলাম, ফ্রাই প্যানে তেল দিলাম, তেল দিয়ে সেটা ওই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব, একদম ফ্রাই করে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা এই যে দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব, দিয়ে মাছটা একটু ভালোভাবে মিক্স করব। মলাই মাছ সবাই কিন্তু রান্না করতে গেলে অনেকে ভাঙ্গা ফেলায়, মাছটা একদম ভেঙে যায়। মাছটা ভাঙা যাবে না, ভাঙলে কাটা কাটা লাগবে। সেই জন্য মাছটাকে যে প্রথম অবস্থায় একটু লাড়া দিয়ে এভাবে একটু সরাই দিবেন, দিয়ে একটু 2-4 মিনিট একটু জাল দিবেন। একটু মনে হয় মশলাটা একটু কষানো হইলে হালকা করে, তারপরে অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিবেন। দিলে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে ঢুকে যাবে, সিদ্ধ হয়ে যাবে মাছটা খুব ভালোভাবে, এবং মাছটাও আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন সুন্দরভাবে ড্যাম বসাই দিছি একদম অল্প পরিমাণ পানি দিয়া। আর আমার মলাই মাছের রান্নার মানে কালার দেখে কেউ আবার বললেন না আপনি এত মরিচ দিছেন, আমরা ভাই একটু ঝালই খাই। আর এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিলাম, এতে বাটিতে পরিবেশন করে ফেললাম। আশা করি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সবার কাছে, একটুখানি সাথে থেকে একটু সাপোর্ট করবেন। এবং মলাই মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে। আমাদের বাসায় আমরা সবাই অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। আসি, ধন্যবাদ সবাইকে।